গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো, আমিও আছি ভালো। তা বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা বাজতে চলছে 8:30। আমি উঠেছি ঘুম থেকে মোটামুটি 8:30 হবে আর কি, 8:30 বাজে উঠছি যে আমি। তা উঠে শরীরটা একদম প্রচণ্ড টায়ার্ড লাগছে আর কি। তা উঠলাম, উঠে ফ্রেশ হলাম, হয়ে কালকের কাপড়গুলো ছিল ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো সব ধুয়ে ঠুয়ে দিলাম। ধুয়ে দিয়ে নিজে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপরে বললাম দেখি তো গাছে ফুল টুল ফুটেছে নাকি। তা দেখলাম যে না, গাছে কোনো ফুলেই ফুটেনি। হ্যাঁ, জবা ফুল একটাও ফুটে নেই। আজকে ঠাকুর দেওয়া মানে অসুবিধাই হয়ে যাবে। ফুল একটাও জবা ফুল নেই, অন্য ফুল আছে যদিও আর কি। তা বন্ধুরা, আজকেও রাত্রেবেলা ঘুমিয়েছি না, রাত্রেবেলা বেশ ভালোই লাগছে, গরম অতটা লাগেনি। কিন্তু এখন তো মনে হচ্ছে ওয়েদার দেখে মানে আজকেও প্রচণ্ড গরম পড়বে আর কি। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। সারাদিন কি করি দেখতে থাকো। দেখি তো ওদিকে ফুল ফুটেছে কি না। দেখো বন্ধুরা, কাপড় সব ধুয়ে দিয়েছি। এই যে কাপড় সব ধুয়ে দিয়েছি। এই যে দেখো, সাদা ফুল কটা ফুটেছে, আর অপরাজিতাও মনে হয় আজকে ফুটেই নেই বন্ধুরা। দেখো, আর নয়নতারা ফুটেছে, আর গাঁদা ফুল ফুটেছে। দেখো, গাঁদা ফুল দিয়েই দিতে হবে ঠাকুরে। এই যে গাঁদা ফুল ফুটেছে, আর এই টপেও ফুটে নেই অপরাজিতা। আর টাইম ফুল ফুটেছে দেখো। এই যে বন্ধুরা, দেখেছো কি ভাল লাগছে, সাদা একটা প্রজাপতি উঠছে। এই যে টাইম ফুলটা না একটু বেলা হয়ে উঠলে ফুটে আর কি। এই যে দেখো, একটা প্রজাপতি উঠছে। এই প্রজাপতিটা না ডেইলি থাকেই সকালবেলা। এই যে দেখো, ঠিক আছে বন্ধুরা। দেখো ওয়েদারটা দেখেছো, বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু মনে হচ্ছে আজকে গরম হবে। এই যে দেখো ওয়েদারটা, মনে হচ্ছে গরম হবে। আমি এখন চা খাবো, খেয়ে তারপরে বাজারে যাব। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, এখন চা খেতে বসলাম। আজকে একটু সকালে এই লাল চা না, আজকে একটু সকালে দুধ চা খাচ্ছি, আর মুড়ি খাচ্ছি বুন্দিয়া দিয়ে মেখে। মা খাবে না, মা বিস্কুট আর চা খাবে আর কি। এই যে বুন্দিয়া চা বিস্কুট। আমিও খাচ্ছি, দাদাভাই দিদিভাই বিস্কুট দিয়ে চা। মুড়ি খাবো না, খেলে এসে বলো। মুড়ি চাপাতে মার অসুবিধা হয়। বন্ধুরা, বাজারে গেলাম, এখন শুধু মাছ নিয়ে আসলাম। এই যে শুধু মাছ নিয়ে আসলাম বন্ধুরা, গোটা মাছই আর কি নিয়ে আসলাম। এখন যাব সবজি বাজার করতে। বন্ধুরা, বাজারে গিয়েছিলাম, এই যে লঙ্কা নিয়ে আসলাম, তারপরে গাজর নিয়ে আসলাম, তারপরে চাল কুমড়া নিয়ে এসেছি দুটো, তারপরে পেঁপে এনেছি, তারপরে দুটো বাঁধাকপি এনেছি, বাঁধাকপি দুটো, তারপরে কাগজি লেবু এনেছি, টমেটো এনেছি, লতি এনেছি 2 মুঠো, তারপরে বটবটি এনেছি,
উস্তা এনেছি, এই যে বন্ধুরা উস্তা, টমেটো, কাঁকরোল এনেছি, পটল এনেছি। দেখেছো বন্ধুরা, পটলগুলি দেখতে কি ভালো লাগছে, বেশ ভালো ভালো। আর কাঁকরোলগুলিও দেখতে কি ভালো লাগছে দেখো। তারপরে এই যে চাল কুমড়া দুটো এনেছি, দুটো চাল কুমড়া। এই যে লঙ্কা এনেছি, তারপরে পেঁপে এনেছি, এই হলো বাজার। আর গাজর, গাজর না এখন না বন্ধুরা নিয়ে আসতে আসতেই না পচে যায়। এই যে গাজর, এই বাজার করলাম। বন্ধুরা রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব রুই মাছের দই রুই বানাবো আর কি। তাই এই যে লবণ হলুদ মেখে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নিব। তেল এখন দিয়ে দিব, তেল দেওয়া হয়নি। তেলটা দিয়ে দিলাম। এখন হলুদ লবণও তো মেখে নিয়েছি। দিনটা আজকে মানে একটু ভালো আছে বন্ধুরা। তার মানে কি বলতো, রোদটা তেমন নেই, মেঘলা মেঘলা আছে, বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা একটু আছে, ভালো লাগছে আর কি। এরকম থাকলে না ওয়েদারটা বন্ধুরা ভালো লাগে। তো মাছটা এখন তেলের মধ্যে দিয়ে দিই। একবারে তো বন্ধুরা হবে না, দুবারে ভাজতে হবে মাছটা। বন্ধুরা এই 4টে মাছ হয়ে গেল, এখন এটা নামিয়ে দিচ্ছি। এবার আরো দিয়ে দিচ্ছি। একবারও তো হয় না, ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার দিয়ে দিই। তেল দিয়ে দিতে হবে। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেল, এখন নামিয়ে দিচ্ছি।
সাইডে হবে। বন্ধুরা এখন মাছের মাথা আছে, মাথাটাও ভেজে নিচ্ছি। বন্ধুরা মাথা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দিব। মাথাটাও নামিয়ে দিলাম। এবার বন্ধুরা মাছের ডিম আছে, ডিমগুলা হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এবার কষিয়ে নিব মশলাটা। লঙ্কা, লবণ, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে দিব। অল্প বন্ধুরা জল দিয়ে দিলাম। তারপরে রসুন আর আদা বেটে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেটে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা যদি ভালো করে কষিয়ে না নেওয়া হয় না বন্ধুরা, তাহলে না তরকারির টেস্টটা ভালো আসে না। সেই জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলে তরকারির টেস্টটা ভালো আসে। অল্প আঁচ কমিয়ে দিয়ে কষিয়ে নিব। বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে এসে গেছে। এখন আমি এই যে টক দই ফেটে রেখে দিয়েছি, টক দইটা দিয়ে দিব। আর টক দই দেওয়ার সময় না আঁচটা একদম কমিয়ে নিতে হয়, তো টক দইটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে আরো অল্প কষিয়ে নিব, তারপরে জল দেব। বন্ধুরা এবার অল্প, যেহেতু টক দই দিয়েছি, অল্প চিনি দিয়ে দিচ্ছি। এবার আরেকটু কষিয়ে নেব। তেল ছেড়ে আসছে বন্ধুরা, এবার দেখো। এখন আরেকটু কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব।
বন্ধুরা জানো, অনেকক্ষণ থেকে কারেন্ট নেই। এবার জল দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা এটা ঝোলটা ফুটে আসবে, তারপরে মাছ দিব। বন্ধুরা ঝোল ফুটে এসছে, এখন মাছগুলি দিয়ে দিব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। এভাবে করে দই রুই বানিয়ে খাবে, দেখবে খুব টেস্ট হবে খেতে। তা এখন বন্ধুরা মাছগুলি দিয়ে দিচ্ছি। আমার ঝোল ফুটে এসছে। মাছগুলি দিয়ে দিলাম, একটু পরেই নামিয়ে দিব। বন্ধুরা আমার দই রুই হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। নামার আগে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে দিব, গ্যাসটা অফ করে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। খেতে খেতে অনেক লেট হয়ে গেল, তারপরে তো রেস্ট তো করতেই পারলাম না। তা এখন চা বানালাম, লাল চা। তা আমি লাল চা আর অল্প মুড়ি নিয়েছি আর বিস্কুট, আর মা শুধু বিস্কুট দিয়ে লাল চা খাবে। আমিও খাচ্ছি, দাদা ভাই দিদি ভাই ছেলে এসে বড় লাল চা বিস্কুট দিয়ে। আজকে তো সারাদিন বৃষ্টি হয়নি, কিন্তু গরম বন্ধুরা। হরলিক্স বিস্কুটটা ভালো লাগে না? এটা বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আমি ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট।